দর্শক, গেল কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ায় শীত অনেকটাই কম অনুভূত হচ্ছে। এতে করে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। আরো জানাতে দিনাজপুর ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি দিনাজপুরে ফখরুল হাসান পলাশের কাছে। পলাশ, দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আসিফ, আপনাকে একটু জানিয়ে রাখি, উত্তরের জেলা দিনাজপুরে গেল কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু সর্বনিম্ন রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং আজকের যে তথ্য সেটি যদি আপনাকে দেই, আজকে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কিন্তু কিছুটা উপরের দিকে উঠলেও আসলে আমরা সকালবেলা কিন্তু আজকে লক্ষ্য করেছি যে একেবারে ঘন কুয়াশা এবং মেঘলা ভাব ছিল। তখন কিন্তু আসলে আমরা দেখেছি যে একেবারে যেসব আঞ্চলিক এবং মহাসড়ক রয়েছে সেগুলোতে কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আসলে সকাল সকাল বের হয় তারাও কিন্তু বেশ ভোগান্তির মুখেই পড়েছে, কারণ ঘন কুয়াশা আজকে লক্ষ্য করেছি আমরা, যে কারণে শীতের তীব্রতা অনেকটা কমে গেলেও আসলে কুয়াশার কারণে কিন্তু জনজীবনের কিছুটা ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সূর্য কিন্তু আজকে বেশ দেরি করেই উঠেছে। গত কয়েকদিন ধরে কিন্তু সূর্যের মুখও আমরা কিন্তু অনেক সকালেই দেখতে পেয়েছি। আজকে কিন্তু প্রায় 9টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে সূর্যের মুখ উঠেছে, যার কারণে কিন্তু আসলে মানুষের মধ্যে সূর্য উঠলে আপনি জানেন যে অনেকটা স্বস্তি বিরাজ করে। এবং আবহাওয়া অফিসের যে কর্মকর্তা রয়েছে, আমি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন আসলে 25 তারিখ নাগাদ, অর্থাৎ 25 এবং 26 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমবে এবং তারপরে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এবং শীতের যে সর্বশেষ শীত সেটি কিন্তু আসলে এই কয়েকদিনই কিন্তু আসলে থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু অন্য মৌসুম অথবা শীত কাটিয়ে কিন্তু উঠবে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ। এখন চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সিরাজ। সিরাজ, সেখানকার শীতের পরিস্থিতি একটু জানাবেন। পলাশ, ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, মৌলভীবাজারে কিন্তু গত কয়েকদিন দেখে কিন্তু 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা উঠানামা করতেছে। বিশেষ করে শহর অঞ্চলের মানুষ শীতে ঘন কুয়াশা থেকে রক্ষা পেলেও কিন্তু গ্রামীণ জনপদে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষরা, বিশেষ করে সকালবেলা যারা স্কুলে যান শিক্ষার্থীরা, কিন্তু এই ঘন কুয়াশার মধ্যেও কিন্তু তারা স্কুল কলেজে যাচ্ছে। কিন্তু আমি কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে, আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে এই শীতের তীব্রতা কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। যদি সন্ধ্যা থেকে কিন্তু ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশা কিন্তু এই জেলায় রয়েছে। হাসপাতালগুলোতেও কিন্তু শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু কমে আসছে দিন দিন। আমার কাছে মৌলভীবাজার এছাড়াও রয়েছে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে শীত কমে আসতেছে দিন দিন এবং শীতের পোশাক কিন্তু তারা ইতিপূর্বে শীতার্ত মানুষের পাশে কিন্তু তারা এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। সিরাজ, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।